কখনো কি এমন রাত এসেছে যখন চারপাশে সবকিছু চুপচাপ, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই। আপনি বিছানায় শুয়ে আছেন, মনের ভেতর হাজারো চিন্তা। কেউ জানে না আপনার কষ্ট, আপনি কাউকে বলতে পারেন না। তখন হঠাৎ আপনার হৃদয় থেকে একটা শব্দ বের হয়, ইয়া আল্লাহ। কেন এমন হয়? কেন পৃথিবীর কোটি কোটি মানুষ কষ্টের মুহূর্তে একই নাম উচ্চারণ করে, ইয়া আল্লাহ? আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন আল্লাহ কে? তিনি কোথায় আছেন? তিনি কি সত্যি আমাদের দেখেন? তিনি কি আমাদের কথা শোনেন? আজ আমরা এমন কিছু সত্য জানব যা আপনার হৃদয়কে বদলে দিতে পারে। আজ আমরা জানব এই বিশাল মহাবিশ্বের স্রষ্টাকে, মানুষের জীবনের উদ্দেশ্যই বা কি, আর আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কতটা গভীর। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি রাতে আকাশের দিকে তাকিয়ে আছেন। অসংখ্য তারা, অগণিত গ্রহ, এই বিশাল আকাশ যেন শেষই হয় না। বিজ্ঞানীরা বলেন এই মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। প্রতিটি গ্যালাক্সিতে আবার বিলিয়ন বিলিয়ন তারা। এই বিশাল সৃষ্টি কি নিজে নিজেই তৈরি হয়ে গেছে? একটা ছোট্ট উদাহরণ ভাবুন। আপনি যদি রাস্তার পাশে একটি ঘড়ি দেখতে পান, আপনি কি ভাববেন এটা হঠাৎ করে তৈরি হয়েছে? না, আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন এটা অবশ্যই কোনো মানুষ বানিয়েছে। কারণ এত নিখুঁত জিনিস নিজে নিজে তৈরি হয় না। তাহলে এই মহাবিশ্ব, পৃথিবীর প্রতিটি গাছ, প্রতিটি পাখি, প্রতিটি মানুষ, সবকিছুর পেছনে একজন স্রষ্টা আছেন। আর সেই স্রষ্টার নাম মহান আল্লাহ। আল্লাহ শুধু এই পৃথিবীর স্রষ্টা নন, তিনি পুরো মহাবিশ্বের মালিক। কুরআনে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর। ভাবুন তো, সূর্য প্রতিদিন ঠিক সময়ে ওঠে, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, সমুদ্র তার সীমা অতিক্রম করছে না, ঋতু পরিবর্তন হচ্ছে, সবকিছু এমন নিখুঁতভাবে চলছে যেন একটা বিশাল নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। এই পুরো ব্যবস্থাকে পরিচালনা করেছেন আল্লাহ। তিনি চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন, কিন্তু তিনি দয়ালু, তাই তিনি পৃথিবীকে মানুষের বসবাসের জন্য স্থিতিশীল রেখেছেন। অনেক মানুষ মনে করে আল্লাহ হয়তো খুব দূরে আছেন, কিন্তু কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষের গলার শিরার চেয়েও নিকটবর্তী। এর মানে কি? এর মানে হলো, আপনি যখন একা কাঁদেন, আল্লাহ দেখেন। আপনি যখন দোয়া করেন, আল্লাহ শোনেন। আপনি যখন কারোর সাথে কথা বলেন না, তখনও আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন। মানুষ হয়তো আপনার কষ্ট বোঝে না, কিন্তু মহান আল্লাহ সবই বোঝেন। কারণ তিনি আল আলিম, সবকিছুই জানেন। আস-সামি, সবকিছু শোনেন। আল বাসির, সবকিছু দেখেন। আল্লাহ শুধু শক্তিশালী নন, তিনি অসীম দয়ালু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত এত বড় যে তিনি রহমতের 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন। এই 1 ভাগ রহমতের কারণেই মা তার সন্তানকে ভালোবাসে, মানুষ একে অপরকে সাহায্য করে, পৃথিবীতে দয়া আছে। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ কিয়ামতের দিনের জন্য রেখেছেন। এখন আপনি ভাবুন, যে আল্লাহ এত দয়ালু, তিনি কি আপনার দোয়া ফিরিয়ে দেবেন? না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এবার আমরা জানবো সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহর পরিচয়। আল্লাহ নিজে কোরআনে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এর মানে এই মহাবিশ্বে আল্লাহর মতো আর কেউই নেই। আল্লাহুস সামাদ, সবাই তার মুখাপেক্ষী। মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে না, পানি ছাড়া বাঁচতে পারে না, বাতাস ছাড়া বাঁচতে পারে না, কিন্তু আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউই নেই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি
আপনি ক্লান্ত হয়ে থাকেন, আর যদি মনে হয় আপনার জীবনটা খুব কঠিন হয়ে গেছে, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার কষ্ট অনুভব করছে না, তাহলে একটু থামুন, একটা গভীর নিঃশ্বাস নিন। আর মনে করুন আপনার একজন রব আছেন, একজন স্রষ্টা আছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি পৃথিবীতে আসার আগেই তিনি আপনার জন্য রিজিক লিখে রেখেছেন। আপনি যখন ছোট ছিলেন আর কিছুই বুঝতেন না, তখন মহান আল্লাহ আপনার যত্ন নিয়েছেন। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার হৃদয়কে তিনি চালু রেখেছেন। আপনি ভুল করেছেন, পাপ করেছেন। কখনো, কখনো আল্লাহকে ভুলেও গেছেন। কিন্তু মহান আল্লাহ কখনো আপনাকে ভুলে যাননি। আপনি হয়তো আল্লাহকে খুব কম স্মরণ করেন। কিন্তু আল্লাহ প্রতিটি মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি যখন কাঁদেন, আল্লাহ দেখেন। আপনি যখন দোয়া করেন, আল্লাহ শোনেন। আপনি যখন মনে, মনে কিছু চান, আল্লাহ তা জানেন। এই পৃথিবীতে হয়তো অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। বন্ধুরা দূরে চলে যাবে। সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু একজন আছেন, যিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। তিনি হলেন আল্লাহ। আপনি যদি পৃথিবীর সবার দরজা বন্ধ দেখতে পান, তবুও সবসময় একটি দরজা খোলা থাকবে। সেটা হলো মহান আল্লাহর দরজা। আপনি যদি হাজার পাপও করে ফেলেন, তবু আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আজ যদি আপনার হৃদয় ভেঙে যায়, আজ যদি আপনি একা অনুভব করেন, আজ যদি মনে হয় জীবন খুব কঠিন, তাহলে মনে রাখবেন আপনি একা নন। আপনার একজন রব আছেন, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি আপনার সমস্যার সমাধান জানেন। তিনি আপনার ভবিষ্যৎ জানেন। তিনি জানেন কখন আপনাকে সাহায্য করতে হবে। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু ঠিক সেই সময় যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবেন। তাই আজ থেকে আপনার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করুন। নামাজের মাধ্যমে তার কাছে ফিরে যান। দোয়ার মাধ্যমে তার সাথে কথা বলুন। কুরআনের মাধ্যমে তার কথা শুনুন। আর বিশ্বাস রাখুন, যে মানুষ আল্লাহকে খুঁজে পায়, সে কখনো সত্যিকারের একা থাকে না। আজ রাতে যখন আপনি আকাশের দিকে তাকাবেন, তখন মনে রাখবেন এই বিশাল আকাশের স্রষ্টা আপনার দোয়া শুনছেন, আপনার কান্না দেখছেন, আপনার হৃদয়ের কথা জানেন। তাই ধীরে, ধীরে বলুন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে চালিত করুন। বিশ্বাস করুন, সেই মুহূর্তে আপনার হৃদয়ে এমন এক শান্তি নেমে আসবে, যা পৃথিবীর কোনো সম্পদ, কোনো মানুষ, কোনো সাফল্য কখনোই দিতে পারবে না। সত্যিকারের শান্তি শুধু এক জায়গাতেই পাওয়া যায়, মহান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।